সুদূর, তার আগে যে বলা হয়েছে যে ওয়াহুয়া মুহসিন, যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, আল্লাহর কাছে নত করে দেয় এবং সে অনবরত ভালো আমল করে যায়। মুহসিন মানে যে নেককার, মুহসিন মানে যে কোনো নেক কর্মকে ভালো করে করে, এবং সেখান থেকে হাদিসে ইহসান শব্দ দিয়েছে। ইবাদতের মধ্যে ইবাদতের চূড়ান্ত পর্যায় হচ্ছে ইহসানের পর্যায়। সেটা কেমন? মানে ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কেমনে হয়, সবচেয়ে সুন্দর ইবাদত কেমনে হয়? তিনি কি বলেছিলেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, হজ উমরা করো যে তুমি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার এই ফিলিং যদি না আসে, এই অনুভূতি যদি না আসে যে আল্লাহকে দেখি, এটা মনে ভিতরে আনতে পারি না, আমার ঈমান দুর্বল। কমপক্ষে এতটুকু খেয়াল করা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আল্লাহকে দেখতে পারি, এরকম আমি চিন্তা করতে পারি না, আমার ঈমান সেই লেভেলে যায় না। তাহলে কমপক্ষে এতটুকু তো বিশ্বাস তো আমার আছে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে মাইন্ডে রেখে তুমি নামাজ পড়ো, তাহলে আল্লাহ আমাকে দেখছেন। আর আমি যদি এদিক ওদিক করি, সেটাও আল্লাহ দেখছেন। আমার চেহারা থাকবে সেজদার দিকে, মন থাকবে আল্লাহর দিকে। এইভাবে করে যারা ইহসানের সাথে নামাজ পড়ে, ইবাদত করে, তারা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা অনেক শক্ত রশ্মিকে মজবুতভাবে ধারণ করল। ওয়া ইলাল্লাহি আখিরাতুল উমুর, আল্লাহ তাআলার কাছে এইভাবে সমস্ত কিছু শেষ পরিণতি তার হাতেই ন্যস্ত। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, হে নবী, যারা এত কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার দুশমনি করে, আল্লাহকে মানতে অস্বীকার করে, ইসলামকে সহ্য করতে পারে না, তাদের এই কুফরি যেন আপনাকে অনেক দুশ্চিন্তাগ্রস্ত না করে যে সর্বনাশ, কিছুই করা যাবে না, সব তো তাদের এত দাপট, তাদের এত ক্ষমতা, তাদের এত ষড়যন্ত্র, এটা নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। এটা অত্যন্ত সাময়িক, আপনার কাজ আপনি করে যান সবরের সাথে। ইলাইনা মারজিউহুম, আমার কাছে তারা অচিরেই আসবে, খুব বেশি দিন লাগবে না আমার কাছে আসতে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমি একদম খবর দিয়ে দেব, তখন ভালো করে দেখিয়ে দেব খবর তারা কি অপকর্ম করেছে। আমি তাদেরকে পাকড়াও করব, দেখিয়ে দেবো, দেখো তোমার আমল কি করেছিলে। তখন যে তাদের কি হাজারি, আজকে আফসোস, তারা কি তখন তাদের কর্মের জন্য গর্বিত হবে, অহংকার করবে? আর আফসোসে তাদের কত কষ্ট যে হবে। এবং সে কথা ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা বলেছেন, সেদিন জালিম কেন নিজের উপরে এত কষ্ট করেছে, নিজের উপরে এত জুলুম করেছে, কেন আল্লাহর এত দুশমনি করেছে, কেন আমি দিনদার হইনি। এই কষ্টে নিজেকে আত্মহত্যা করতে পারি, চাইলেও তো আত্মহত্যা করতে পারবে, তখন মনের কষ্টে নিজে হাতে নিজে কামড় দিবে। আমি ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি, এত কষ্ট তার হবে, বলতে হারে এইরকম অসৎ একটা লোকের সঙ্গী কেন হয়েছিলাম, তার অনুসারী কেন হয়েছিলাম, তার সঙ্গে কেন ঘুরঘুর করেছিলাম, আমি কেন দিনদার লোকের সঙ্গী কেন হই, কেন না আল্লাহ রাসূলের পথে যখন আমি আসি, কি আফসোস করবি। এই গর্ব, অহংকার, তাপর আর থাকবে, সব চুরমার। যে যত বেশি দাপট দেখিয়েছে, অহংকার করেছে, তার আফসোস বেশি হবে না কম হবে? যত বেশি করেছে তত বেশি আফসোস করবে, তার দুঃখ, কারণ তার মুসিবত সবচেয়ে বেশি হবে। সে মানবন করতে সাবধান, কখনই গর্ব, অহংকার, বড়াই দেখাতে নেই। আল্লাহ তাআলার কাছে সবসময় নিজেকে সুপর্দ করে দেওয়া, আত্মসমর্পণ করা, হ্যাঁ, কখনই যেন অহংকার কোনো সময় জায়গা না নেয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরে কি আছে সেটাও জানেন। শুধুমাত্র মানুষের কর্ম দেখেন না, করে ফেলেছে, আমরা কর্ম দেখতে পাই, কিছু করলো, কিন্তু অন্তরে কি আছে আমরা কি সব দেখতে পারি? আল্লাহ তাআলা অন্তরটাও দেখেন। কার অন্তরে ভালো কামনা ছিল, ভালো খেয়াল ছিল, কার অন্তরে দিনের দুশমনি ছিল, কার অন্তরে এই সমস্ত অপকর্মের
পরিকল্পনা ছিল, এগুলো সব কিছু আল্লাহ তাআলা ভালো করে জানেন। দুনিয়ার মানুষের কাছে অনেক কিছু দৃশ্যমান নয়, কিন্তু অনেকে গোপনে লুকিয়ে মিডিয়াকে উল্টিয়ে দিয়ে ক্রাইম করে একজন দোষ পালায় কার দিকে, আরেকজনের দিকে, তাই না? এটা পারে না, করে যাচ্ছে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা সব ভালো করে জানেন কারা গোপন রেখেছে, অন্তরে কি আছে। নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গালিয, আমি তাদেরকে দুনিয়ার জীবনে তাৎক্ষণিকভাবে অ্যাকশন দেয়নি, তাৎক্ষণিকভাবে পাকড়াও করিনি, অনেক দিন শুধু দিয়েছি, অবকাশ দিয়েছি অনেক দিন। আসলে দুনিয়ার হিসাবে অনেক দিন মনে হয়, আল্লাহর হিসাবে কি কালিলান, একেবারেই আখিরাতের তুলনায় কতটুকু সময় দুনিয়ার সময়, একেবারেই স্বল্প সময়। একটু অল্প সময় অবকাশ দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, রশি ঢিলা করে দিয়েছিলাম। সুম্মা নাত্তারুহুম, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করে নিয়ে আসবো, ছেড়ে দিল কোন দিকে, ইলা আযাবিন গালিয, অত্যন্ত কঠিন শক্ত আযাবের দিকে তাদেরকে পুশ করবো, বাধ্য করবো সেখানে যেতে, বাধ্য করবো। শখে জাহান্নামে যাবে তো, চাইতে চাইবে না, তাদেরকে ফেরেশতারা উপুর করে নিক্ষেপ করবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। হে নবী, ওনার জামানায় কাফেররা, আবু জাহল, আবু লাহাব গোষ্ঠীরা, তারা বিশ্বাস করতে সৃষ্টিকর্তাকে আল্লাহ, কিন্তু ইবাদত করতো কার, লাত মানাত বিভিন্ন মাবুদকে। যা আল্লাহ তাআলা বলেন ওরা আমি সৃষ্টিকর্তা স্বীকার করে আর ইবাদত করে আরেকজনের, ব্যাপারটাকে জিজ্ঞেস করে তো দেখি। ওরা ইনসা আলতাহুম, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশগুলো এবং জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। এই ব্যাপারে কোনো, এই ব্যাপারে পাক্কা ইমানদার, আল্লাহ সৃষ্টি করেছে। এটাকে বলা হয় তাওহীদুল তাওহীদুর রুবুবিয়্যাহ। সৃষ্টিকর্তা হিসেবে তারা কাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। তাওহীদের এই অংশটা ছিল, এই অংশটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। রব, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে তারা মেনে নিয়েছে, খালেক হিসাবে মেনে নিয়েছে। কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহ নেই। সমস্যা কোথায়? ইবাদত কার করতে হবে, আল্লাহর করতে হবে, এইটা মানতে রাজি না। ইবাদত তো এই সমস্ত মাবুদের করতে হবে, তাদের মাধ্যমে আল্লাহর কাছে যাব, এটা বলে। এটা হল তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ, লা ইলাহা, এই কথা মানবেন। আর অনেক আলিহা নামে আছে, অনেক ইলাহ আছে, তার সঙ্গে আল্লাহও আছে, তিনি সবার বড়, তার অনেক ইলাহ আছে। এই জন্য লা ইলাহাতে তারা বিশ্বাসী নয়, কারণ তারা ইলাহ এক বচন আর আলিহা বহু বচন। তারা বলে আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এত মাবুদকে বাদ দিয়ে এক মাবুদ বানিয়ে নিয়েছে। না, এটা আমরা মানতে পারি না। তো আপনি বলুন, এই যে তারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, এখানে তিনি সৃষ্টিকর্তা, কুলিল হামদুলিল্লাহ, হে নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, এক কথা স্বীকার করছে। তোমাদের মাবুদের যে সৃষ্টি করার ক্ষমতা নাই, এটা তো বুঝে বলছে। তারপরেও এতটুকুন বুঝে এখন ওই মূর্তিগুলা নিজে তৈরি করে তার কাছে ইবাদত করে, তার কাছে সাহায্য চায়। কেমন? বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোকেরা আসলেই তাদের কোনো জ্ঞান নেই। মহা বুদ্ধিজীবীরা সারাদিন তাদের বুদ্ধিজীবী হিসাবে পরিচয়, মাঝে মধ্যে পত্রিকায় বিবৃতি দেয়। এই বুদ্ধিজীবীদের আল্লাহর প্রতি ঈমান আছে? মেজরিটি নাই, হয়তো ইল্লা মাশাআল্লাহ খুব মাইনরিটি থাকতে পারে। তো তারা মনে করে তারা অনেক জ্ঞানী মহাপণ্ডিত, আসলে তারা কি লা ইয়ালামুন, তাদের কোনো জ্ঞানই নেই। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। যে আল্লাহকে চিনে না তার কোনো জ্ঞানের মূল্য আছে? সে তো শয়তানকে চিনেছে। তার এত বুদ্ধিজীবী, এই বুদ্ধিগুলো কার থেকে এসেছে? ফর্মুলাগুলো শয়তান থেকে। এতে কোনো জ্ঞান নেই। আল্লাহ শুকর আদায় করেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সামান্য হলেও যে দ্বীনের জ্ঞান দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি জ্ঞানের মহব্বত দিয়েছেন। এই যে তাফসিরে আসেন, জ্ঞান নিতে চান, এই আগ্রহটা তো সবার নেই। আল্লাহ তাআলা তাদেরকে আগ্রহ দিয়েছেন, এটা তাদের সৌভাগ্যের বিষয়। ইজিলি একটা ওদের বের করে দাও, বন্ধু আসবে, একটা আড্ডা দেবো,
আর ইজিলি মিস করা যায়, কিন্তু যারা চিনেছে তারা এগুলো মিস করবে। এই দিনের এই নিয়ামতের যদি আমরা মূল্যায়ন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিবেন। যে যেটার দাম বুঝি না আল্লাহ এটা আমাদেরকে এত দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজানের বেশি বাকি নেই, কয়েকটি মিনিট লেটে আজান দিই, 10:15 জামাত, তাই না? আজানটা 5 মিনিট পরে যাওয়ার জন্য অনুরোধ করছি, 5-7 মিনিট পরে। আমরা কয়েকটা প্রশ্ন নেই ইনশাআল্লাহ। জি, প্রশ্ন ঠিক আছে, আমরা দিয়ে নিতেন। আয়াত নাম্বার স্টপ করছি আমরা ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আজকে 25 নম্বর আয়াত শেষ করেছি। আগামী সপ্তাহে 26 নম্বর আয়াত হবে ইনশাআল্লাহ। কোনো বই পুস্তকে লেখা আছে প্রস্রাব করার পর ঢিলা করে ব্যবহার না করলে, হাঁটাহাঁটি না করলে পবিত্রতা হাসিল হয় না। পবিত্রতা হাসিল না হলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আবার কেউ বলেন ঢেলা কুলুক ব্যবহার করতে হাঁটাহাঁটি করা বেমানা। এই দেশে তো ঢেলা বা কুলুক নাই। ওকে, মানে একটু সময় নিয়ে, কারণ কোনো ক্ষেত্রে কারো কোনো প্রস্রাবে একটু বেশি সময় লাগে, একটু ফোটা লেটে আসে, অনেক খুশি থেকে এটা হয়, এই জন্য একটু সময় নেওয়া, একটু নড়াচড়া করা ভালো। কিন্তু আমাদের দেশে যেভাবে রাস্তাঘাট দৌড়াদৌড়ি লাফালাফি করে, পৃথিবীর অন্য কোনো দেশে আল্লাহ জমিনে আমাকে বহু দেশে নিয়েছে, কোনো দেশে তামসা দেখি আমরা নিজেরাও করছি। এখন লজ্জায় আমার নিজের কাছে এখন লজ্জা লাগে, এটা কি করছি? রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছে, পাশে দিয়ে মহিলা পার হয়ে যাচ্ছে, এরকম করাটা বেশি আর অতিরিক্ত লাফালাফি দরকার নেই। সবাই একরকম না, যাদের স্বাস্থ্য ভালো আছে, বয়স ভালো আছে, তাদের এত নাচানাচি লাগবে। একটু বুড়ো হয়ে আসলে একটু তখন ফোটাফুটি আসতে একটু লেট হয় কোনো ক্ষেত্রে। যেমন আপনি টয়লেটের ভিতরে, চার দেওয়ালের ভিতরে আপনি যদি চান একটু নড়াচড়া করেন, একটু উদ্বাস করলেন দিয়ে একবার, একটু এরকম করে আপনি সহজে সেরে নেন। অতিরিক্ত যেভাবে গলার আওয়াজ, মানে কাশি দিতে দিতে, তারপরে লাফালাফি করতে করতে একটা অস্থিরতা, এগুলো বেশি এক্সট্রিম হয়, টিউমাস করা ঠিক নয়। আপনার ন্যাচারালের উপরে রেখে দেন, একটুখানি করেন। বেশি করলে আপনার স্বাস্থ্য ওই বেশি ছাড়া আজীবনের করে দেন, আপনি যে ক্লিয়ার হবে, এটা আপনার ওদিকে জিনিসটাকে অভ্যস্ত হয়ে যাবে। নতুন ঘর বানানোর সময় যে ইয়ান নাকি আজান দেওয়া হয় নাকি, ইয়ান কি জিনিস আমি জীবনে প্রথম শুনছি। উদ্বোধন করা ভিত্তিপ্রস্তর, ওকে, তখন করণীয় কি? না, আপনি বিসমিল্লাহ বললেই তো হয়ে গেল। বিসমিল্লাহ বলে ফেললে, বলে কোনো কাজ করলে সে কাজে আল্লাহ তাআলা বরকত দান করে। আর বিসমিল্লাহ না বলে কাজ শুরু করলে সে কাজে বরকত উঠে যায়। এই জন্য কোনো আনুষ্ঠানিকতা দরকার নেই। কোনো সময় হয়তো মসজিদের জন্য একটা উদ্বোধন করলো, এটা উসিলা হলে এই যে লোকদেরকে সচেতন করা, আমার মসজিদ বানাচ্ছে, আসেন সবাই, এটা হতে পারে। আপনার নিজের ঘর, নিজের বাড়ি, তার জন্য একটা ফাংশন করতে হবে, অনুষ্ঠান করতে হবে, ফরমালি একটা দোয়ার ব্যবস্থা করতে হবে ইত্যাদি। এগুলো আসলে একটু মাসুগুলো দরকার নেই, বিসমিল্লাহ করে শুরু করি। হ্যাঁ, তা বাকি বছর তো বলে ফেলেছি যে মিলাদ করতে হবে, তারপরে জামাত খাওয়াইতে হবে। আবার কেউ ইয়ান দেওয়ার সময় সোনা রূপা ইয়ানে দেন, এটা দেওয়া কি ঠিক আছে? না, অতিরিক্ত এগুলো অন্যায়। এগুলোর মধ্যে কোনো বরকত আছে মনে করলে এটা বেদাত, ইসলামের বিপরীত কাজ হবে। হ্যাঁ, এটা বেদাত, ঠিক বলেছেন। পুরাতন কোরআন, ইসলামী বই খাতা এবং পুরাতন জায়নামাজ কীভাবে ধ্বংস করবো? যদি 5th ফ্লোর ফ্ল্যাটে থাকি, আগুন দিয়ে জ্বালানো বা মাটিতে পোতার ব্যবস্থা নেই, এমন অবস্থায় রিসাইকেল করা যাবে কিনা? 1 নম্বর হলো জায়নামাজের কোনো অসুবিধা নেই, এটাকে আপনি মানে যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র কোরআন, হাদিস, ইসলামী বই, আরবি লেখা ইত্যাদি থাকলে এগুলাকে যদি ওই অল্প থাকে তাহলে অল্প জায়গাটা তো খুলে এগুলাকে আপনি যদি পারেন করে ফেললেন, ঠিক আছে। আর ব্যাপক আকারে এগুলা সরাসরি যদি পুরোটাই ফেলে দিতে হয় যে আর ছেড়ে গেছে পাতা পোতা অনেক, তাহলে এটা তো ওইভাবে পারবেন না। এগুলোর জন্য কোনো মসজিদে যোগাযোগ করলে ওই গার্ডেন অফ পিসে তারা মাঝে মধ্যে কবরস্থানের কোনো জায়গায় এগুলোকে পুঁতে রাখে, ওটা যায় সেটা যোগাযোগ করতে পারে। মানুষের মধ্যে দুইটি মৃত্যু কি কি? মানুষের 2টা মৃত্যু হলে, একটা হালকা মৃত্যু, সেটা হলো ঘুমের মৃত্যু।
আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন ঘুমাও, এটাও একটা মৃত্যু। কারণ ঘুমের সময় আমাদের রুহের 5 ভাগে 4 ভাগ উঠে যায়, 1 ভাগ মাত্র বাকি থাকে কানেকশন। তা যখন জাগি তখন পুরোটা আবার ফেরত আসে। আল্লাহ তাআলা এটাকে মৌত বলেছে। এটা অনেক মৌতের কাছাকাছি। একজন মৃত মানে ঘুমন্ত মানুষকে দেখতে মনে হয় মরে গেছে, তাই না? আর মরা মানুষকে দেখতে মনে হয় ঘুমিয়ে আছে, ঠিক না? হ্যাঁ, কাছাকাছি আছে। অজুতে হাত ধোয়ার পর সেই হাত দিয়ে মাথা মুছে করা যাবে কিনা, নতুন ভাবে হাতে পানি না নিয়ে? দোনোটা যায়। আসলে নতুন ভাবে পানি নেওয়া লাগে, যে ভিজা হাত দিয়ে করে চলো তাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, হাতে দিয়ে একটা প্রশ্ন নিয়ে দিই থাকে। তাহলে আগামী 2 সপ্তাহ এভাবে বাংলা তাফসীর হবে না, তার পরিবর্তে হাজ তালিম হবে আসর থেকে এসা পর্যন্ত। 2 সপ্তাহ 2 শনিবার পরে 3য় শনিবারে আবার তাফসীরে ফেরত আসবো আমরা ইনশাআল্লাহ, তখন আসরের পরে হবে ইনশাআল্লাহ। বারাকাতুহু। জি, তাহিয়াতুল মসজিদ, দাখুলুল মসজিদ, মসজিদে যখন আসবেন ওযু করে, তখন আপনি 2 রাকাত পড়লে এটা তাহিয়াতুল মসজিদে হয়ে যায়, দাখুলুল মসজিদে হয়ে যায় একসঙ্গে। আর ঘরে পড়লে ওটা তাহিয়াতুল মসজিদ হবে না, এটা তখন তাহিয়াতুল ওযু হয়ে যায়। আসলে তাহিয়াতুল ওযু নামে কোন নামাজ এইভাবে আসে না। আসছে যেটা, যে ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য যে সওয়াবের কথা সেই উপলক্ষে এসেছে। শুধু এই সবসময় বলতে 3 সময় হারাম ওই সময় পড়া যাবে না, আর মাকরুহ সময় আছে 2-3টা ওই সময় পড়া যাবে।